আসসালামু আলাইকুম। প্রথম ও পরবর্তী ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু ডিগ্রি ভর্তি কিন্তু একদমই টোটালি শেষ হয়ে গেছে। তো এখন তোমাদের নোটিশে একটা বিষয় বলা হয়েছিল তোমাদের পত্র কোড এন্ট্রি সম্পর্কে। এটা আসলে কিভাবে করতে হবে বা কারা করবে এই বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এই ডিগ্রিতে ভর্তি হতে পারোনি বা আগে কোনো আবেদন করোনি, তারা চাইলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে কথা বলতে পারো। বোর্ডে কথা বলে কিন্তু ভর্তি হতে পারো, যেহেতু সিট ফাঁকাই থাকে। ঠিক আছে? সো জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে কথা বলে তোমরা ভর্তি হতে পারো। এই বিষয়ে যদি কোনো হেল্প লাগে তাহলে আমাদেরকে জানাবে। তো এখন তোমাদের মেন টপিকে, তোমাদের এখানে এই যে ডিগ্রি সেকেন্ড রিলিজ স্লিপের যে একটা অপশন ছিল, হ্যাঁ, তো এইখানে মূলত তোমাদের বিষয়টা বলা হয়েছিল তোমাদের কিন্তু এটাই কিন্তু ভর্তি কার্যক্রম একদমই শেষ হয়ে গেছে, অর্থাৎ 24-25 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি কার্যক্রম টোটালি অফ হয়ে গেছে। বুঝতে পারছো? এটার এই বেশ কিছু কার্যক্রম রয়েছে যেগুলো এখন চলতেছে। সেটা হলো 26 তারিখ থেকে আগামী 1 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ যারা দ্বিতীয় মেরিট লিস্টে দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তি হয়েছে তাদের ভর্তিটির টাকার ভিতর থেকে 720 টাকা কলেজে কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠাবে। এবং এইখানে এই যে লাস্ট একটা নোটিশ বলা হয়েছে এখানে কি, যে পত্র কোড এন্ট্রি, এটা আসলে কাদের করতে হবে, কিভাবে করতে হবে দেখো। যারা 24-25 শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক পাস করছে, অর্থাৎ ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়েছে, তোমাদের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের কোর্স ভিত্তিক পত্র কোড এন্ট্রি দেওয়ার তারিখ, অর্থাৎ এই লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইনের মাধ্যমে পেপার কোড এন্ট্রি অপশন থেকে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের 24-25 শিক্ষাবর্ষের স্নাতক পাস নিয়মিত কোর্সের জন্য প্রযোজ্য কোর্স ভিত্তিক সিলেবাস অনুসরণ করে সঠিক পত্র কোড এন্ট্রি করতে হবে। এইটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ করবে, তোমার করতে হবে না। পত্র কোড বলতে কি বোঝানো হয়েছে এখানে, তুমি যখন ভর্তি হও, হ্যাঁ, ভর্তি হওয়ার সময় তুমি তো অবশ্যই 3টা সাবজেক্ট চয়েস করেছো। কোন কোন সাবজেক্ট তুমি চয়েস করেছো সেই 3টে সাবজেক্টের নাম কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানে, যে তুমি একজন স্টুডেন্ট, তুমি কোন কোন সাবজেক্টে নিয়ে ভর্তি হলে সেটা কিন্তু তুমি কিন্তু টিক মার্ক দিয়ে তাদেরকে লিখে দিয়েছো, বা যে কোনো একটা সিস্টেমে তুমি ভর্তি হয়েছো। ঠিক আছে? এখানে কিন্তু তুমি কিন্তু সাবজেক্ট চয়েস করেছিলে। তো 3টে সাবজেক্টের 6টা পার্ট হবে, 6টা পত্র হবে। ঠিক আছে? 6টা পার্টের একটা কোড আছে। বুঝতে পারছো? ওই সাবজেক্টের একটা কোড আছে। ওই কোডগুলোই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার আন্ডারে, কলেজ কর্তৃপক্ষ তোমার আন্ডারে, যে এই স্টুডেন্টের এই সাবজেক্টের এই কোডে ভর্তি হয়েছে, সাবজেক্ট কোডে ভর্তি হয়েছে, সেইগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়কে তারা এন্ট্রি করে দিবে। তাহলে কি হবে, তুমি যখন পরীক্ষা দিবে প্রথম বর্ষের, তখন তোমাকে ওই সাবজেক্টের উপরেই পরীক্ষা দিতে হবে এবং ওই সাবজেক্টের উপরে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। ঠিক আছে? এটা মূলত কলেজ কর্তৃপক্ষ করবে, তোমার না। এটা সম্পূর্ণ কলেজের কাজ, তোমার কিছুই করতে হবে না। ঠিক আছে? তুমি জাস্ট একটু খোঁজ নিবে কলেজে গিয়ে, আগামী ফেব্রুয়ারি মাসে 19 তারিখের পরে গিয়ে একটু খোঁজ নিবে যে তারা পত্র কোড এন্ট্রি করেছে কিনা, বা যদি করেও থাকে সেগুলো সঠিক আছে কিনা। ঠিক আছে? এটা একটু খোঁজ নিয়ে নিবে। শেষ, এতটুকুই। তো এটাই তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রম শেষ। তোমাদের কিন্তু যারা ভর্তি হতে পারেনি, রেগুলার কোর্সে ভর্তি হবে, যারা আবেদন করতে পারেনি বা এখন রিয়েলাইজ করতে পারছো যে তোমরা রেগুলার কোর্সে ভর্তি হবে ডিগ্রিতে, তারা জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ডে কথা বলতে পারো। বোর্ডে কথা বলে হয়তো কোনো একটা সিস্টেম করা যেতে পারে। ঠিক আছে? টোটালি তোমার বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। তো এটা ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি অ্যাপগুলো পাওয়ার জন্য। তো আজকে আমাদের এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।